রাজধানীর গুলশান ২-এর একটি খালি প্লটের ভেতর থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ১০৮ নম্বর রোডের একটি টিনের ঘরে পাওয়া যায় মরদেহগুলো। নিহতরা হলেন ৮০ বছরের রফিক এবং ১৬ বছরের কিশোর সাব্বির। রফিক কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন আর সাব্বির ছিল তার সহকারী। পুলিশের ধারণা তাদের হত্যা করা হয়েছে। গুলশান ২ ১০৮ নম্বর রোড। দীর্ঘদিন ধরে ২১ নম্বর প্লট দেখাশোনা করতেন রফিক। প্লটের পাশেই চালাতেন চা দোকান, যার পেছনেই টিনের ঘরে ২ সহকারী সহ থাকতেন। আমার ভাইয়ের আমার ভাইয়ের না কাজ করতো গো, আমার ভাইয়ের। বৃহস্পতিবার রাত থেকেই এই ৩ জনের খোঁজ পাচ্ছিল না স্বজনরা। শনিবার সকালে দোকান বন্ধ পাওয়া গেলে রুমে চলে খোঁজাখুঁজি। মেলে রফিক আর সাব্বিরের রক্তাক্ত মরদেহ। আমরা মোটামুটি কয়েক বছর পর্যন্ত এখানে আসি, ২-৩ বছর পর্যন্ত আমি এর মধ্যে কারোর সাথে কোনো গ্যাঞ্জাম দেখি নাই আর কি। আমরা তালা ভাঙছি, তা ভাঙার লগে লগে দরজা খুলছি, খোলার লগে লগে আরো অনেক দুর্গন্ধ বাড়িতেছে। ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন টিম, ডিবি পুলিশের তদন্ত দল, র্যাবের টিম। প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার দুর্বৃত্তরা এই দুজনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। তবে কেন এই হত্যা তা জানা যায়নি। মুরব্বির বুকের মধ্যে আপনার কোপার দাগ আছে। বাচ্চা ছেলেটা, যেটা বয়স ১৫ কি ১৬ হবে, ওর মাথায় আপনার ৫টা আঘাত আছে, মাথায় ২টা আঘাত আছে ঘাড়ে। এখানে চা খাইতাম, আর এই কাকা আমাদের সবারই পরিচিত। তো উনি বরিশালে বাড়ি, উনি হচ্ছে এখানে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব ছিল এবং সে একটু চার দোকান করত। গুলশান থানার ওসি জানান, এটি হত্যাকাণ্ড। রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। একজন দোকান কর্মচারী নিখোঁজ। এই লাশ পেয়েছি। এখানে সিআইডি ক্রাইম সিন আসছে, ডিবি, র্যাব সবাই আসছে, এসে আমাদেরকে অ্যাসিস্ট করছে। আমরা এখন জিনিসটা তদন্তাধীন আছে। আমরা চেষ্টা করতেছি এই মূল রহস্য উদ্ঘাটনের জন্য। পরে মরদেহ দুটির ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।